রবেরি দরবারে শেষের কারবালায় আজ রয়েছে যে পরে জেসির ছিল নত জাল রবেরি দরবারে শেষের কারবালায় আজ রয়েছে যে পরে শহীদে মর্যাদায় ধন্য যে মোরা আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না আল্লাহুম্মা দামেস্কের শহরের উপরে হুজুরের পরিবাদের নিয়ে চলে যাচ্ছেন ও শহরবাসীরা দামেস্কের মানুষেরা চতুর্দিক থেকে এসে ছুটে ছুটে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে গেলেন কেন আওলাদের রাসূল দেখবেন ইজিদি বাহিনী যখন হুজুরের সব পরিবারদের ধরে নিয়ে যাচ্ছেন পথে যেতে যেতে দামেস্কের শহরের মধ্যে প্রবেশ করছেন तमाम দামেস্কের মানুষেরা শহরের মানুষেরা চতুর্দিক থেকে এসে রাস্তার দুই সাইডে অপেক্ষা করছেন আওলাদের রাসূলের সাথে সাক্ষাৎ করবেন আওলাদের রাসূল কিছু উপরোক্ত তোহফা নজর দেবেন কিছু খাবার আসবাবপত্র দেবেন কেন বিগত কয়েকদিন না খাওয়া না দাওয়া একটা ফোঁটা তাদের পানি খেতে দেয় না অনাহারে আছে শুকিয়ে আছে হুজুরের পরিবারদের আল আওলাদের কি দেবেন খাবার আসবাবপত্র জিনিসপত্র সব রাস্তায় দাঁড়িয়ে আছে হুজুরের পরিবারদের খাওয়াবে হুজুরের পরিবার যখন নিয়ে চলে যাচ্ছেন কি বেউজ্জতি কি অপদস্থ যখন নিয়ে যাচ্ছেন হুজুরের বোন জাইনাব আস্তে আস্তে মাথার চুলটা সামনে ঝুঁকিয়ে দিচ্ছে মা বোনেরা ভালো শুনবেন হুজুরের বোন জাইনাব মাথার চুলটা সব সামনে ঝুঁকিয়ে দিলেন কেন যাতে মুখটা না কেউ দেখতে পায় পর্দা করে কি জোরে বলেন এটা আওয়াজ দেন না পর্দা করা ফরজ আওলাদের রাসূল সেদিন হুজুরের বোন জাইনাব দেখছেন বেউজ্জতি অবস্থায় দামেস্কের উপর দিয়ে চলে যাচ্ছেন তো হুজুরের সব মাথার চুলগুলো সব সামনে ঝুঁকিয়ে দিলেন যাতে মুখটা না কেউ দেখতে পায় আবার দেখবেন অনেক জায়গায় আছে বড় বড় ভিডিও মেশিন চেপিয়ে দেবে বড় মেশিন চেপিয়ে দিচ্ছে কি চলছে বলছে না হুজুর মা বোনেরা ওখানে সে ভিডিও ক্যামেরা চলছে দেখছে শরীয়তে হারাম চলবে না কোনো কথা নয় শরীয়তের হুকুম হলো কোনো পরপুরুষ কোনো মেয়ে মানুষের মুখ না দেখে আর কোনো মেয়ে মানুষ কোনো পরপুরুষের মুখ না দেখে যদি তাই হতো তাহলে পর্দা সব তুলে দেন না মা বোন সব তো বুঝতে অসুবিধা নেই সব সর্বনাশ করে আর শুনবেন আর আমরা বলছি অসুবিধা নেই নাচারে চলবে কোনো কথা চলবে না সেদিন হুজুরের বোন জাইনাব নিজের মাথার চুলগুলো সব সামনে ঝুঁকিয়ে দিলেন যাতে মুখটা না কেউ দেখতে পায় দামেস্কের শহরে উপর দিয়ে চলে যায় চতুর্দিকের মানুষ সব রাস্তা দুই সাইডে দাঁড়িয়ে আছে ও হুজুরের পরিবার একটু লেন একটু খান না আপনারা লেন আপনারা লেন কারো জিনিস হাত দিচ্ছে না কারো জিনিস নিচ্ছে না কারো খাচ্ছে না ও আওলাদ রাসূলরা লেন একটু উপঢৌকন তোহফা নজর আপনারা লেন খান কারো জিনিস হাত দিচ্ছে না কারো নিচ্ছে না কারো খাচ্ছে না আহারে সেজু হুজুরের পরিবারদের যখন দামেস্কের শহরের উপর দিয়ে চলে যাচ্ছেন হুজুরের পরিবার দেখতে পাচ্ছেন বহু দূর থেকে মা ছুটে আসছে এক বয়স্ক মা বুড়ি মা ছুটে ছুটে আসছে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানে খানদান সাইয়েদেনা হুজুরের সব পরিবারে যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে হুজুরের পরিবারগুলো দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরুভূমি পালো চড়কা থেকে এক বয়স্ক মা বুড়ি মা ছুটে ছুটে আসছে আওলাদের রাসূলের সম্মুখে দাঁড়িয়ে গেলেন হুজুরের পরিবারের সম্মুখে দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন ও হুজুরের পরিবার গণেরা ও হুজুরের আওলাদের গণেরা আমি মা বুড়ি মা জানি আওলাদের রাসূলরা দান খায়রাতের জিনিস খায় নাই এই কুরাইশ বংশী মানুষেরা আওলাদের রাসূলরা
যাতা জিনিস খাই না। ও হুজুরের পরিবার গণেরা, ও আওলাদ রাসূলরা, আমি মা বুড়ি মা জানি আওলাদ রাসূলরা দান খায়রাত জিনিস খাই নাই, যাতা জিনিস খাই নাই। এতে আমার কিছু উপরোক্ত হওয়ার নজরানা আছে। এটা আমার নিজস্ব জিনিস, আমার জিনিস। আমি আপনাদের খুব খুশি করে দিচ্ছি, আপনারা খান। মা বুড়ি মা বলতে লাগলেন, ও আওলাদ রাসূলরা, এতে আমার কিছু উপরোক্ত হওয়ার নজরানা আছে, কিছু খাবার আসবাবপত্র আছে, আমি আপনাদের এনেছি, আপনারা খান, আপনার ল্যান্ড। আমি জানি আওলাদ রাসূলুল্লাহ দান খায়রাতের জিনিস খায় নাই, যাতা জিনিস খায় নাই। এটা আমার নিজস্ব জিনিস, আমার জিনিস, আমি খুশি করে দিচ্ছি, খান। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। সে যুগে হুজুরের পরিবার গণেরা, হুজুর বোন যায়না বলেছিলেন, মা বুড়ি মা, ও মা বুড়ি মা, আপনি কে বলুন তো, আপনার পরিচয়টা কি? মা বুড়ি মা ঝাঁঝার করে কাঁদতে লাগলেন। মা বুড়ি মা কেঁদে কেঁদে বলেছিলেন, যায়না যায়না, আমি হলাম আকায়ে নামদার, দুলহা মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের আওলাদের আওলাদ অর্থাৎ সাইয়্যিদ ইমাম হাসান, ইমাম হোসেন হুজুর আম্মা জান, খাতুনে জান্নাত মা ফাতেমার আমি দাসী। আমি আমাদের মা ফাতেমার কাছে থাকতাম, আমি আমাদের মা ফাতেমার খায় খেদমত করতাম। আমাদের মা ফাতেমার লাল সাইয়্যিদ ইমাম হাসান ইমাম হোসেনকে লালন পালন করতাম। তাই হ্যাঁ, আমি আমার নবী পাকের কলিজার টুকরা আমাদের মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে সবসময় থাকতাম। আমি দাসী, তিনার খাই খেদমত করতাম। আর হুজুরের মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন আমি লালন পালন করতাম। জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন, মা আপনি যে আমার ভাই ইমাম হোসেনকে লালন পালন করেছিলেন, সেই আমার ভাই ইমাম হোসেনের শের মোড়টা কেটে নিয়ে ওই নাজা তীর মাথায় গেঁথে দিয়ে দেখে বুড়ি মা জমিনের মধ্যে পড়ে গেল, ঝরঝর করে কাঁদতে লাগলেন। মা বুড়ি মা ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুর সাহেব পরিবারদের সঙ্গে করে নিয়ে যেতে 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 ইয়েজিদের রাত দরবারে পৌঁছে গেলেন। ওদিকে তামাম মদিনার মানুষেরা, তামাম মদিনার যুবকেরা, তামাম মদিনার মেয়ে মানুষেরা, আমার নবী পাক সাহাবীরা, আমার নবী পাক সাহাবারা যে যাদের ঘর দিয়ে ছিটকে ছিটকে বেরিয়ে চলে গেলেন মদিনার মধ্যে সম্মুখে। আমার নবী পাকের রওজা মুবারকের কাছে গিয়ে দুটো হাত ধরে কাঁদতে লাগলেন। ওদিকে হুজুর পরিবার যখন নিয়ে চলে গেলেন এই দিয়ে রাত দরবারে, জাইনাব দুটো হাত ধরে কাঁদতে লাগলেন, নানা জান আপনি বিদায় নিয়ে চলে গেলেন, আমাদের আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুরকে নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের আব্বা জান সাইয়্যিদনা শেরে খোদা আলী হুজুর তিনিও চলে গেলেন। আমাদের বড় ভাইজান সাইয়্যিদনা ইমাম হাসান হুজুর তিনিও চলে গেলেন। আজ আমাদের ভাই ইমাম হোসেন আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু আমাদের ভাই ইমাম হোসেন হুজুর আমাদের ওসিয়ত করে গেছেন, বলে গেছেন, জাইনাব আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে, লাঞ্ছিত অপমানিত করবে, খবরদার তোমরা পৃথিবীর জমিনে কাউকে বিচার দেবে না। যদি তোমাদের বিচার দেবার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, তোমরা যখন মদিনা জমিনে
আমার নাজের রওজা মুবারকের কাছে যাবে, আমার নাজের মাজার মুবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে। নানা জান দেখে না তামাম হাবশি দেশের মানুষেরা, তামাম দামেস্কের মানুষেরা, তামাম দামেস্কের সৈন্য সামন্তরা, তামাম হাবশি দেশের সৈন্য সামন্তরা একটা মায়ের প্রতিবাদে দাঁড়িয়ে গেছিলেন, কিন্তু আওলাদ রাসূলের পক্ষে কেউ দাঁড়ায় না। সে যুগে তামাম হাবশি দেশের মানুষেরা, দামেস্কের মানুষেরা একটা মায়ের প্রতিবাদে এই জিদের রাঁধবে দাঁড়িয়ে গেছিলেন, আওলাদ রাসূলের পক্ষে দাঁড়ায় না। তাহলে আওলাদ রাসূলের পক্ষে কে ছিলেন? স্বয়ং আমার আল্লাহ ছিলেন, এক আল্লাহ ছাড়া আর কেউ ছিলেন। যার জন্য ইমাম হোসেন বলেছিলেন, ইয়াজিদ আমি ইমাম হোসেন আমার এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কাছে মাথা নত হবে না। আজকে সেই শাহাদা হুজুরদের স্মরণে, শহীদান হুজুরদের স্মরণে, আওলাদ রাসূলদের স্মরণে, আমাদের মা বাপ ভাই বোন দাদা দাদি যা চলে গেছে তিনাদের স্মরণে, আমাদের কবরবাসীর স্মরণে এই সালের সওয়াব আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। এটা আমার আপনার সকলের কাজ। বুকা এটা আমার আপনার কাজ, আমার আপনার বাপ দাদার কাজ, আমার আপনার দাদা দাদির কাজ, এটা আমার আপনার সকল কবরবাসীর কাজ, এটা ব্যক্তিগত কারো কাজ নয়। এই সব কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হয়, সকলকে ভাই ভাই মিলেমিশে কাজ করতে হয়, যাতে আল্লাহ খুশি হয়। আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ তাআলা तमाम কবরবাসী আল্লাহ কবরে খুশিতে শান্তিতে রেখে নেবে। জোরে আলহামদুলিল্লাহ। আসেন এটা আমরা সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সামনে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আনতা সামু সুনআ তাবাদুরুন আনতা নূরুন ফাওকানুরি আনতা ইগসিরু ওয়া গালি আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসরাকাল বদর আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বাদর مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك صلوات الله عليك صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
রাজীব মোল্লা তার আম্মা জান রাজীব মোল্লার আব্বা। হ্যাঁ মা। একটা কথা বলে মাশাআল্লাহ, ছেলেরা বড় উদ্দেশ্য করে বড় আশা করে সকলের তাওয়ারকে ব্যবস্থা করেছে। আমি গুনাহগার, বিগত কয়েক বছর আসতে পারি না, কঠিন বিপদ মুসিবত গেছে, আপনারা সব জানেন। এলাকার ছেলেরাও দোয়ার মাহফিল করতে পারে না, আবার করেছে। বহুত মাথা বিনা মাঝখানে ছেলেরা আজও পর্যন্ত দোয়ার মাহফিল কায়েম রেখেছেন এক বছর। আলহামদুলিল্লাহ। ভালো করে বুঝলাম, আমার গ্রামবাসী ভাইরা অনেক আছে, মা আপনারা ভালো করে শুনবেন। এসব জায়গা আলাদা, আর এসব জায়গায় সকলকে এগিয়ে আসতে হয়। এটা আমাদের সকলের কাজ, ব্যক্তিগত আমার আপনার কাজ নেই, তামাম কবরবাসীদের কাজ, গোরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ এটা। আর খাস করে ছেলেরা এই বছরে সুন্দর তাবরক ব্যবস্থা করেছেন, বিরিয়ানি ব্যবস্থা করেছেন, সকলে হাতে পৌঁছে দেওয়া হবে। সকলে তাবর নিয়ে বসবেন, দোয়া করা হবে, তারপর যাবেন। আর গুনাহগার আবার আসছে বছরের জন্য যাতে ছেলেরা সুন্দর এই পরিবেশ কায়েম রাখতে পারে, সেদিকে খেয়াল করে। আমি গুনাহগার, আমি জোর করব না, আমি জোর করব না। যার যেমন তৌফিক হবে, এখানে সব জায়গায় এগিয়ে আসতে হয়, এখানে অনেক সকল শামিল হতে হয়। আমি আসার আগে আমি ছেলেদের চেয়েছিলাম, আমি আসার আগে আমি ছেলেদের কাছে দুটো হাত চেয়েছি, তারপর মাইকে উঠেছি। ভালো করে শুনবেন, কেন এই ইসালের সব ছেলেদের খুব কষ্ট। আমার সারা ভাষা এলাকা, আমার গ্রামের যুবক ভাইরা যে ইসালের সব করেছেন খুব কষ্টের, আমি নিজে দেখেছি। আমার গ্রামের ছেলেরা সব ভাইরা বাবাজিরা সকলে যখন তাবর ব্যবস্থা করেন, আমি দেখি, তারপর মাইক উঠতাম, হাজির দিয়ে আসতাম। আজ ওই মাসালা সেই দোয়ার মালুক কায়েম রেখেছেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। তো আমি আসার পথে আমি ছেলেদের কাছে দুটো হাত পেতে চেয়ে আমি মাইকে শুরু করেছি। আমার ছেলেরা মাসালা বাবাজিরা দিয়েছে। আমার বলো একটা নাম বলো না, শহীদুল ভাই, তাই তো 30 কেজি গোশ দিচ্ছে। ওয়াহাব ভাই 2000 টাকা, শহীদুল ভাই 2000 টাকা, জামশেদ ভাই 2000 টাকা, জাহাঙ্গীর ভাই 20 কেজি বিরিয়ানির চাল, তাই তো ছোট মন্ডল ভাই 20 কেজি চাল, শরীফ ভাই 1500 টাকা, আমির ভাই 1500 টাকা, আবু শামা ভাই 1000 টাকা, আবু হুরায়রা ভাই 1500 টাকা, আব্দুল মুতালেব ভাই 1000 টাকা, শরীফুল ভাই 2000 টাকা, রাজীব ভাই 1000 টাকা, শহীদুল ভাই 2000 টাকা, মিন্টু ভাই 1000 টাকা। এইসব ভাইরা দিয়েছে। আমি চেয়েছি, চেয়ে উঠে বসেছি, তারপর দেখি মায়ের মাঝখানে ছেলেরা একটা লিস্ট দিয়েছে। এর মধ্যে অনেক আছে, অনেক বাকি আছে, আমার ছেলে অনেক বাকি আছে। মা বোনেরা, আমি গুনাহগার ছেলেদের পার্টি চাটা রুমাল নিয়ে, ছেলেটা রুমাল নিয়ে যাচ্ছে, আমি জোর করবো না, এসব যা জোর করতে নেই। এটা আমাদের সকলের কাজ। দেখতে পাচ্ছেন হিম বইছে, পৌষ মাসের ঠান্ডা, তুষার বইছে, কনকনে ঠান্ডা। আমরা ঘর বাইরে বসে আছি কাদের জন্য? সেই মা, সেই বাপ, সেই ভাই, সেই বোন, আমাদের সেই ছেলে মেয়ে ছিল, অনেকে চলে গেছে, তাদের জন্য আজকে দোয়ার মাহফিলে বসে আছি। একটু আল্লাহকে দুটো হাত তুলো, আল্লাহ তাদের সেখানে শান্তি রাখুন, বলুন আমিন। দেন, আমি ছেলেদের পেটেছি, যার যেমন তৌফিক হবে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 সকল শরীক হবে। যার কাছে নাই ছেড়ে দেন, যার কাছে আছে কিছু দিয়ে শরীক হবে, যাতে এবারে আবার আসছে বছর ছেলেরা সুন্দর তাবর ব্যবস্থা করতে পারে। এই বছরে আমার রাজীব মন্ডল ভাই, তাই তো এই বছর আমার রাজীব মোল্লা ভাই, আল্লাহ তিনার আম্মা জানে হায়াতকে দারাজ করেন, আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন। এই বছর তাও রান্নার জন্য যত চাল লেগেছে আমার রাজীব মোল্লা ভাই দিয়েছেন, এক বছর আলহামদুলিল্লাহ। আবার সামনে বারে তাও রান্না হবে, যদি আমার কোনো বাপ থাকেন বলেন। ওই সাইডে এত চলে যা, দাঁড়াও চুপ করে। মহিলাদের ওখানে খাতা নিয়ে গেছে। আচ্ছা, আমার মুশাররফ বাবাজি, আল্লাহ হায়াতকে দারাজ করেন, বেমারকে শেফা করেন। দাঁড়াও,
আল্লাহ হায়াতকে দারাজ করেন, আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, বেমার আছে বেমারকে শিফা করে দেন, বলুন আমিন, জোরে বলুন আমিন। ছেলেরা যাচ্ছে একটুখানি, আমি জোর করব না, এসে যায় জোর করতে নেই। আমাদের কোনো বাপ থাকেন বলেন, মাশাআল্লাহ সামনে বারে আমাদের কোনো বাবা থাকে, এই বাবু দাঁড়াও না, কি বলছিস এখন, দাঁড়াও দাঁড়াও না, ওইখানে যে চুপ করে দাঁড়াও না, এখানে আছে অনেক, আমি চাইবো আমাকে দেবে। আমার ছেলেদের পাঠিয়েছি, বাবাদের পেটিয়েছি, খুব শখের কাজে ভাত সালা দেন না, কি বলছে আমার বাবাজি, আমার খায়ের মন্ডল ভাই 500 টাকা যে নারে তাকবীর, নারে তাকবীর এসে যে দিতে হয়। আমার বাপ কাছে চালটা দরকার, কত চাল রান্না হয়েছে এই বছরে, কত চাল রান্না হয়েছে, 1 কুইন্টাল চাল দরকার। যদি আমার কোনো বাপ থাকেন যে হুজুর আমিও 20 কেজি দেবো, সামান্য দেন, বেশি নেই, নামে তাল পুকুর ঘটি ডুববেন, ও কাজ আমি করবো না, যেটুকু পারবেন আমাকে সেইটুকু দেবেন, আমি সেইটুকু ছেলেদের হাতে দিয়ে যাবো। যদি আমার কোনো বাপ থাকেন বলো হুজুর আমি 20 কেজি কি 50 চাল দেবো, চালটা দরকার, একটু চালটা দেন, কে আছে, আমি টাকা পেয়েছি, কিছু চাল পেয়েছি, চালটা দরকার, একটা ডেকের ব্যবস্থা করে যাই, একটা ডেকের জায়গায় 20 ডিগ্রি ছেলে রান্না করতে পারে, বলুন আমি। কোনো বাপ নাই বলেন না যে হুজুর আমি 50 কেজি চাল দেবো কি 20 কেজি চাল দেবো। আমার গ্রামে অনেক বাপ আছেন, একটু হাতটা তোলেন, ছেলেরা দাঁড়িয়ে আছে, যদি কোনো বাবাজি থাকে, কি হবে আল্লাহ, যদি আপনারা দেন আলহামদুলিল্লাহ, না দিলে আমি ছেলেদের বলবো খবরদার, সামনে বাড়ি তোমরা বিরিয়ানি করবে না, 5 কেজি খুরমা কিনে রেখে দেবে। বিরিয়ানি করতে বহু একটা ভারী খরচা, আর 5 কেজি খুরমার দাম খুব কম। আপনারা ফাঁকি মারলে আমি ফাঁকি মারবো, আমি ছেলেদের বলি না করছি বাবু তোমাদের বিরিয়ানি করতে হবে, ছেলেরা সুন্দর বিরিয়ানি করেছে, আজ দেবেন না বিরিয়ানি হবে না খুরমা, তাহলে খুরমায় ব্যবস্থা করবো। কাদের কাজ, আমাদের কবর পাশে এদিকে ফাঁকি মারলে হবে না। জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি সব দিয়ে চলে গেছে, সেই মা বাবার কাজে যদি আমরা একটু লক্ষ্য না রাখি বাবাজি, একদম নয়, আল্লাহ নারাজ হবে। আল্লাহকে খুশি করার জন্য কোন বাপ আছেন বলেন যে হুজুর আমি 20 কেজি চাল দেবো, কি 1000 টাকা দেবো, কি 2000 টাকা দেবো। যদি কোনো বাবা বলেন যে হুজুর আমি আশীর্বাদ দেওয়ার মাহফিলে আমি আলুটা দিয়ে দেবো 2 বস্তা, আমার কোন বাপ আছে বলো যে হুজুর আমি সামনে বার আদাটা দিয়ে দেবো, 5 কেজি আদা দিয়ে দেবো, কি 5 কেজি রসুন দিয়ে দেবো, দেন সামান্য করে দেন, আমি ছেলেদের হাতে দিয়ে যাবো, দেন এসে যাই দিতে হয়। হয়তো এই কাজ কাম করতে গিয়ে ছেলেদের ত্রুটি হয়, এই কাজ কাম করতে গিয়ে আমার আপনার ছেলেদের ভুল ত্রুটি হয়, বাবুজি এরা আপনার আমার ছেলে, আপনার আমার সন্তান, এদের গায়ে মাথা হাওয়া দিয়ে এগিয়ে দিতে হয়, এইসব কাজে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হয়, এইসব কাজ দূরে সরে যেতে হয়। যদি আমার কোনো বাবাকে বলেন যে হুজুর আমি 50 কেজি চাল দেবো, কে আছেন বলেন, হাতটা তোলেন, কি 20 কেজি চাল দেবো, হাতটা তোলেন, দেরি করবেন না। যদি আমার কোনো বাপ থাকে, কোনো বাপ নেই, কি হবে আল্লাহ, নফসের মধ্যে লড়াই চলছে এখন, দেবো না দেবো নি, দেবো না দেবো নি, দেবো না দেবো নি, দেন। একটা কোনো ভাই নেই যে 20 কেজি চাল দেবো, হাতটা তোলেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাপের নাম বলেন। আমার জানাব আমার সাবিরুল ভাই বলেন জিন্দাবাদ, এই জোরে বল জিন্দাবাদ। বাবা যে আমার 20 কেজি চাল দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার সাবিরুল ভাই মনের আশাকে পূরণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, হজ করার তৌফিক দেন, যাকাত দেওয়ার তৌফিক দেন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পদে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে পদে চলার তৌফিক দান করুন। আমার ভাইয়ের ব্যবসাতে বাণিজ্যতে চাষ আমাদের বরকত দেন। ভাইজান মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তাদের সকলের দরবার সাফনা পৌঁছে দিন রব্বুল আমিন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের মনে আশাকে পূর্ণ করুন, কবুল করুন, কবুল করুন মোদের কামনায়, খানায় কাবা না দেখায় মৃত্যু দেবে নাই। আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন মোদের কামনায়, হাজরে আশা না দেখায় মৃত্যু দেবে নাই। আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন মোদের কামনায়, নবী দিদার না দেখায় মৃত্যু দেবে না, বলুন আমিন। নারে তাকবীর,
আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে হয় তালই, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কারো সঙ্গে আঙুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। জোরে হবে না, আরো জোরে হবে না, রাগ করছেন নাকি? কি হবে না আল্লাহ, মাঝে মাঝে একটু কড়া ওষুধ খাওয়াচ্ছি বলে, আরে মা বোনেরা দেখবে যখন বাচ্চাদের মিষ্টি ওষুধ খাওয়ায়, মিষ্টি ওষুধ বাচ্চাদের খাওয়াবার পরে সেই মিষ্টি ওষুধ নিচে রাখে না উপরে তুলে রাখে, মাশাআল্লাহ। আমার সৈয়দ মন্ডল ভাই বলুন জিন্দাবাদ, আরে জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি আমার 2000 টাকা দেবেন, নারে তাকবীর। এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো, ওখানে দেখো না পিছন সাইডে সব আছে, সব দে দুজন জানতে পারো না আছে, কোথায় গেল? আমার ছেলে অনেকে আছে, বলো যদি আমার কোনো বাবা থাকো বলো। আমার সৈয়দ মন্ডল ভাই 2000 টাকা দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দান, গোপন দান এক বাবাজি মাশাআল্লাহ 20 কেজি চাল দিচ্ছে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দিলে ফুরোয় নে, বান্দা দিলে কুলোয় নে, কাজ কার আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নেন, আল্লাহর বান্দাদের দ্বারা একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যদি আমার কোনো বাবাজি থাকেন বলেন না যে হুজুর আসছে বসে এই দোয়ার মাহফিলে আমিও 20 কেজি চাল দেবো, একটা বস্তা আলু কেউ নেই, হাত তুলেন না, আলুটা দরকার। এই যাও না ওইদিকে দাঁড়াও না, মাশাআল্লাহ। আমার জনাব মুশাররফ মন্ডল ভাই বলেন জিন্দাবাদ, আরে জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি আমার 1000 টাকা নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে হয়, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, আরো শেষে লেখা আছে মুহাম্মাদের নাম। জোরে হবে না, আরো জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে হয়, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, আরো সেতে লেখা আছে মুহাম্মাদের নাম, খোদা বলে মুহাম্মদ আমার পিয়ারা রাসূল, আরবের ফুল হালিমারি ঘরে রয়েছে সেই ফুলের কুড়ি, ওর পরে এলো আব্দুল্লাহর বাড়ি, ছাগল চরানো বিজি মাঠে একা, ছাগল চরানো বিজি মাঠে একা, মেঘে এসে ছায়া করে নবীর মাথা। আর জোরে হবে না, আর জোরে হবে না, নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে হয়, ছাগল চরানো বিজি মাঠেতে একা, মেঘে এসে ছায়া করে নবীর মাথা। আল্লাহর কুদরত কেন বুঝবে না কয়ার, সাধ্য আছে কার, সেই নবীজির শানে একবার দরুদ ও সালাম পড়ে আল্লাহুম্মা। রাকিব মোল্লা, আমার রাকিব মোল্লা বাবাজি 1000 টাকা দেবেন, নারে তাকবীর। আমার সুরাজ মন্ডল বাবাজি 20 কেজি চাল দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি আলুটা চাইছে, আলুটা এক বস্তা হবে না,
দেন নাকি আছেন ছেলেরা বলো, কোথায় ফুরপা শরীফ আর কোথায় ভাতশালা? আমি চাইছি আপনার মাথায় করে নিয়ে ফুরপা শরীফ নিয়ে যাবো? না না না, আমি আপনাদের ছেলেদের হাতে দিয়ে যাব। আবার আশেপাশে মাসে জান্নাতের বাগান, সুন্দর বাগান যাতে সাজিয়ে রাখতে পারে। এই জায়গায় কত নামাজি মুসলিম, মেহমান মুসাফির, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব আসবে, একগাল খাওয়া দাওয়া করে শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ খুশি হয়ে তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। এক বছর এইসব জায়গায় আসতে সকলকে এগিয়ে আসতে দেন। আমার কোন বাপ আছেন বলেন যে হুজুর আমি এক বস্তা আলু দিয়ে দেবো। এক বস্তা আলু কে আছে বলো, কি 2 বস্তা আলু যদি কেউ থাকো বলো, যে হুজুর আশেপাশে দোয়ার মাপলে আমি 2 বস্তা আলু দেবো, কি 1000 টাকা দেবো, এই সাহায্যে দিতে হয়। এই সাহায্যে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হয়। মনের কথা কে জানে গো? সেটা বলেন আল্লাহ জানে। নফসের মধ্যে লড়াই চলছে, দেবো না দেবনি, দেবো না দেবনি, দেন। এইসব কাজে দিতে হয়। এইসব কাজে দেবে কোথা দেবে? এইসব জায়গায় দেবে কোথা দেবে? আমি চাইছি আপনাদের নিয়ে ফুরপা চলে যাবো না, ছেলেদের হাতে দেবো। মাশাআল্লাহ, ছেলেরা আবার আসছে বসে 1 বছর পরে দেবেন। আল্লাহ তৌফিক দেন। এই ছেলে সব সুন্দর জান্নাতের বাগান, গ্রামের এই পরিবেশ নষ্ট করতে নাই। সকল ভাই ভাই মিলে মিশে এই পরিবেশ রাখতে হয়। ঘরে চলে যাবেন, চলে যাবেন, বিদায় নিয়ে চলে যাবেন, চলে যাবেন। আপনার আমার ছেলেরা সব থাকবে দোয়ার মাহফিলে। দুটো হাত তুলবেন, না জানি কার দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাকে আমাকে সেখানে শান্তি দেবেন, বলুন আমিন। এটা হলো আমার আপনার কবরের শান্তির জায়গা। দেন। কোন বাবাজি থাকেন বলেন যে হুজুর 80 বছর আমি 1 বস্তা আলু দেবো। আমার গ্রামের ছেলের কে আছে বলো, এগিয়ে এসো, দেরি করুনি, একদম দেরি করুনি। চলে গেলে আফসোস করুন, চলে গেলে আফসোস করুন। আমার জানাব মারুফ ভাই বলেন জিন্দাবাদ। আরে জোরে বলেন জিন্দাবাদ। বাবা আমার 1000 টাকা দেবেন, না রে তাকবীর। আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার মারুফ ভাই মনে আশাকে পূরণ করুন। 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দেন, হজ করার তৌফিক দেন, যাকাত দেওয়ার তৌফিক দেন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পদলা আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে পথে চলার তৌফিক দান করুন। আমার ভাইয়ের ব্যবসাতে বাণিজ্যতে চাষে আমাদের বরকত দেন। ভাইরা মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তাদের সকলের দরবার সাফরা পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনের আশাকে পূরণ করুন। নারে তাকবীর দেন। ছেলেরা কি আছে বলো? মাশাআল্লাহ, আমার আব্দুল মুতালিব ভাই 500 টাকা দেবেন, নারে তাকবীর দেন। চালটা দরকার, চালটা পেয়েছি। আলুটা কি আছে বলেন না, আমার কোনো বাপ নেই। ছেলেরা বলে না কি আছো, যে হুজুর আশেপাশে আমি 1 বস্তা আলু দিয়ে দেবো। আলুটা দেন যাতে ছেলেরা আবার সুন্দর করে ব্যবস্থা করতে পারে। আমার যদি কোনো বাবা থাকেন, 1 বস্তা আলু দেন। যদি আমার ছেলের কথা বলো যে হুজুর 80 বছর আমি 5 কেজি আদাটা দিয়ে দেবো, কি 5 কেজি একটা ডেকের ব্যবস্থা করে যায়। একটা ডেকের জায়গায় ছেলেরা যেন 20 ডেকে রান্না করতে পারে। দেন মাশাআল্লাহ। আমার গ্রামে অনেক বাবাজিরা আছেন, এসব যে দিতে হয়। এসব যে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হয়, সকলকে সহযোগ করতে হয়। এগিয়ে আসেন যে আমার কোনো বাবাজি থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তুমি একা আছো, আর কেউ নেই? কই ওখানে দাঁড়াতে বলো না। এইখানে দাঁড়িয়ে কি হবে? এখানে মুখ দেখলে লাভ আছে নাকি? সামনে করে বিরিয়ানি হবে তাহলে যাও না, ওখানে যাও না, ওখানটা পাঠাও না। আমি তো চাইছি দেবে, মাশাআল্লাহ সব দেবে। চিন্তা করছে ছেলেরা কি হবে, ছেলেদের মন খারাপ, সব চিন্তা করছে হুজুর বলছে দিচ্ছে না কেন, সব মন খারাপ। না, সব দেবে ইনশাআল্লাহ। দেখেন সব আছে, আল্লাহর ফেরেশতারা আছে, আল্লাহর ফেরেশতারা দেবে। আল্লাহর বান্দারা আছে, আল্লাহর বান্দারা ঠিক দিয়ে দেবে। বলেন কি আছে? আমি জোর করব না। 1 বছর পরে আল্লাহ তৌফিক দেন, আবার ছেলেরা গ্রামের মধ্যে আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন। আমাদের সকলের দোয়া, সবার সামনে মাহফিল ইনশাআল্লাহ সব এসব যে সকলকে শামিল হতে হয়, সকলে মিলে ঝিলে এগিয়ে আসতে হয়। বলেন কি আছে যে হুজুর আমি 1 বস্তা আলু দেবো, কি 5 কেজি আদাটা আমি দিয়ে দেবো। 5 কেজি আদাটা কি আছে বলো? গ্রামের ছেলেরা বলো, দাও, দেরি করুন। যে আমার গ্রামে অনেক বাপ আছে, বলো, বলেন কি আছে? আমার সোহেল ভাই মাশাআল্লাহ 500 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। ছেলেরা চিন্তা করতে হুজুর কি হবে, সামনে বাড়ি এবার তাবর হবে না, হবে খিচড়ি করবে না, আমরা কি করবে না। যেমন তোমরা ভাতশালা গ্রামের ছেলের বাবাজিরা খুব শখসাদে তোমাদের ইসলামের সব যেভাবে হয় সেইভাবে হবে। এর আগে লকডাউনে ঝামেলায় 2 একবার বন্ধ হয়ে গেছে, ছেলেরা করতে পারে না।
যাক অনেক বিপদ মুসিবত মুসিবত গেছে, তাই বলুন কোনো কথা নাই। যেভাবে তোমরা প্রতি খুশি আমাদের আনন্দ করো সেভাবে হবে, তবে বিরিয়ানি হবে। মশলাটা এসে দেখছি ছেলেরা বিরিয়ানি করেছে, এবার চিন্তা হচ্ছে সামনে বারে কি করে হবে। ইনশাআল্লাহ আল্লাহ যে হুকুম তাকে রাজি তো হয়ে যাবে। তো আমরা কিছু দিই, আমরা অনেকে আছি বলেন দেন না, এসে যে আমাকে দিতে হয়, আপনাকে আমি লক্ষ্য রাখতে হয়, সকলের মধ্যে শামিল হতে হয়। যদি আমার কোনো বাবা থাকে বলেন যে হুজুর আসছে বসে দোয়ার মাহফিলে আমি 5 কেজি আদাটা দিতে হয়, 5 কেজি আদাটা কি আছে বলো, বলেন না কি আছে। 1 বছর পরে নিয়ত করেন আল্লাহ চাষে আমাদের বরকত দেন, আল্লাহ ব্যবসাতে বরকত দেন, হালাল রুজগারে বরকত দেন। মাশাআল্লাহ আমার হাসিবুর রহমান ভাই, আমার হাসিবুর রহমান ভাই আল্লাহ হায়াতকে দারাজ করেন, বিদেশে আছেন বাইরে আছেন, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা তাআলা বরকত দেন, বলুন আমিন। বাবাজি আমার বিসমিল্লাহ কোনো বাপ নেই কি গো, হাই হাই আল্লাহ কোথায় ফুরপসরি আর কোথায় ভাত সালা, 5 কেজি আদা দিবার মতো কোনো বাপ নেই। দুনিয়া 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 সব থাকবে বাপ, সাথে কিছু যাবে না, জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি সব রয়ে যাবে, সাথে খালি যাবে নিজেদের ঈমান আমল আখিরাতের পুঁজি, যেটুকু দেবেন এইটুকুই সাথে যাবে। দেন না সব আছে, নফসের মধ্যে লড়াই চলছে, দেবো না দেবো নি, দেবো না দেবো নি, দেন এসে যে দিতে হয়, এসে যে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হয়। আমার কোনো যদি বাপ থাকেন বলেন যে হুজুর আমি আদাটা দিয়ে দেবো, কোনো বাপ নেই, দেরি করবেন না, দেরি করবেন না, একদম দেরি নয়, এগিয়ে আসেন ছেলেরা। আমার যদি কোনো বাবাই থাকো বলো, আমার গ্রামে অনেক বাপ আছে বলো, জলসা কমিটি ছেলে অনেক আছে, যদি কেউ বাদ দিয়েছে সব মাশাআল্লাহ দিয়েছে, অনেকে দিয়েছে মাশাআল্লাহ, কিছু বাকি আছে। বাবাজি পিছন সাইডে দাঁড়িয়ে আছে সব ভেতরে চলেছে, তাবাও দিবার অসুবিধা হবে, তাবাও দিবার অসুবিধা, তোমার ভেতরে এসে বসো, যাতে সুন্দরভাবে তাবাও দেওয়া যায় সেটা খেয়াল করতে হবে। সব বসে ভেতরে বসে বসে একটু সময় দিতে হয়, এতক্ষণ তোমরা সময় দিয়ে একটু বসো, মাত্র 2-5 বসো, একটুখানি সময় দেবো। কার জন্য সময় দেবে তোমরা, সময়টা কাদের জন্য দেবে চিন্তা করো। দাদা দাদি ছিল চলে গেছে, মা বাপ ছিল অনেকে চলে গেছে, আমাদের ছেলে মেয়ে অনেক চলে গেছে, তাদের জন্য একটু সময় দাও, একটুখানি বসো। আমি এখন দোয়া করব, মা বোনেরা ছেলেটা রুমাল নিয়ে গেছে, আমি জোর করবো না, যা যেমন তৌফিক হবে, 1 টাকা 2 টাকা 5 টাকা তো সকলে শরীক করতে হবে, সকলে শরীক হবে। আমার গোলাম রহমান ভাই 1000 টাকা দেবে, না রে তাকবীর, না রে তাকবীর, সকলে দেন, এসে যে দিতে হয়। বলুন না কি দিয়েছে, কিছু দিয়েছো বলো, কিছু দিয়েছো, 5 টাকা দেবেন আর আমাকে খাটাবে, ওলাই না আমি না। বাহ বাহ বাহ, শিয়ালের ইমান তো এখানেই পরীক্ষা হবে। বলছে হুজুর ওই নাচটা পড়েন, আমার কষ্ট হচ্ছে, চাইছি তাই না, আর আমি নাচ গাইবো না, বলবো হবে। মা বোনেরা ছেলেরা খাতা লিখেছে, ছেলেরা খাতা লিখেছে, যা যেমন দেন সকল শরীক হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, সুলতান মসজিদ নববীর মধুর জানো, উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে সব করিতাম মেম্বার বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি,
উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি শুনতাম মসজিদে নববীর মধুর আজান উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান ডানা মেলে সব করিতাম মেম্বারের বাড়ি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি হৃদয়ে শীতল করে তো মদিনার বাতাস মুছে যাবে মোরের জ্বালা পেলে সুবাস মুছে যাবে মোরের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রওজা জ্বলে মিটবে পিপাসা দেখিলে রওজা জ্বলে উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি শুনতাম মসজিদে নববীর মধুর আজান শুনতাম মসজিদে নববীর মধুর আজান উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান ডানা মেলে সব করিতাম মেম্বারের বাড়ি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি দিন রজনী রইতেছে গম্বুজের পানে দিন রজনী রইতেছে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবী শানে গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের ধ্বনি গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের ধ্বনি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আল্লাহুম্মা যদি কোনো বাপ থাকেন বলেন দেরি করবেন না দোয়া খার করব বিদায় নেব তবে একটা কথা বলে যাই আমার গ্রামে অনেক বাবাজিরা আছেন আমার অনেক গ্রামের ছেলেরা আছেন ভালো করে শুনবেন আমরা গ্রামের সমাজসেবী আমরা গ্রামের সমাজসেবী আমরা গ্রামের বুদ্ধিজীবী আমরা তোদের বাপ দাদা বেঁচে আছি বাপ চাচা বেঁচে আছি কি চাস টাকা পয়সা অর্থ লে তোদের জান মাল আমরা সব দেবো তোরা লে তোমরা ভাই ভাই মিলেমিশে এই জায়গা ঠিক রাখো তোমরা ভাই ভাই মিলেমিশে চলবে আমরা যাব দেবো বসবো খানা খাবো আর আমার এলাকার যে সব জলসার কমিটির ছেলেরা সেটিতে বেকেলাপ কাজ করবে জেদ বাজাই করবে দলাদলি করবে ফিতনা করবে ওসব জায়গায় আমরা যাব না দেবো না বসবো না আর খানা কি গো কথা বুঝতে পারছেন না কি আমার এলাকা যে সব জলসার কমিটি ছিল শরীয়ত মোতাবেক চলবে সেই সব জায়গায় আমরা যাব দেবো বসবো খানা খাবো মা বোনেরা ভালো করে শোনেন মা বোনেরা ভালো করে শোনেন বাবাজিরা ছেলেরা ভালো করে শোনেন আমি কি বলছি আমার এলাকা যে সব জলসার কমিটি যে শরীয়ত মোতাবেক চলবে সেই সব জায়গায় আমরা যাব দেবো বসবো খানা খাবো আর আমার এলাকার যে সব জলসার কমিটি যে শরীয়তে বেখেলাফ কাজ করবে জেদ বাজাই করবে দলাদলি করে ফিতনা করবে ও সব জায়গায় আমরা যাব না দেবো না বসবো না আর খানা খাবো না আল্লাহ যেন আপনার সব ছেলেদের গ্রামে গ্রামে শরীয়ত মধ্যে দুয়ার মাহফিল কায়েম রাখার চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন আমি আমার নামাজি ভাইদের বলে যে ভালো করে শুনবেন ফুর পাশে শুয়ে আছেন বড় হুজুর কেবলা মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর ছোট হুজুর শুয়ে আছেন সব পিসা বসে আল্লাহ আমার বলেন শুয়ে আছেন পিসা মানুষ হুজুর মানুষ হাসকালে নদিয়া তকর হুজুর শুয়ে আছেন আল্লাহ ওয়ালা মানুষ মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব আব্দুল জিয়ান সাহেব হুজুর শুয়ে আছেন পিসা মানুষ আল্লাহর ওলি মানুষ সব পিসা এরা সব পিসা কিন্তু এরা মুজাহিদের জামান নয় নামাজি ভাড়া ভালো করে শুনবেন নামে তালপুকুর বড় জুব্বাদারি বড় টুপিদারি বড় নামাজি নামে তালপুকুর ঘড়ি ঢুকবে না নামে নামাজ পড়া হবে ও নামাজ পড়ে লাভ নেই নামাজ পড়ার মতন পড়ুন জিকির আজকার মুরাকিবা তাসবিহ তিলাওয়াত করা অনুযায়ী করুন নামে তালপুকুর ঘড়ি ঢুকবে না ও কাজ আমরা করব না ভালো করে শুনবেন কি বলতে চাইছি ফুর পাশে বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর সব পীর সাহেব সব শুয়ে আছে বসে আমার হুজুর আব্দুল মাহবুব সাহেব আব্দুল দিয়ান সাহেব নিসারুদ্দিন সাহেব হুজুর হাসকালী নদী তখন সব আল্লাহর ওলি পীর সাহেব মানুষ সব হুজুর মানুষ কিন্তু এরা মুজাহিদের জামান নয়
এরা মুজাদ্দিদে জামান নয়, আর এরা চারটে তরিকার পীর নয়, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটে তরিকার পীর নয়। এই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই চারটে তরিকার পীর হলেন সেই পূর্বশিপের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব হুজুর আব্বাস জোরে বলেন। এই চারটে তরিকার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেবের কাছে পূর্বশিপের বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, ন হুজুর, ছোট হুজুর, বসর হুজুর, আব্দুল মাহবুব সাহেব, আল্লাহর ওলিরা, এই সব পীর সাহেবরা বায়াত হয়েছেন, মুরিদ হয়েছে। সেই মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে আপনার ছেলেদের করেছে। এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচা চলবে না। হারাম হারাম। সুদ খা কি গো? তাড়াতাড়ি বলেন, সুদ খা কি গো? হালাল বলা যাবে? এই মোল্লা মৌলবীরা আমরা কি বলছি? না না, অসুবিধা নেই, আমরা খাচ্ছি, তোমরা খাও, নাচার চলবে। বেউকুফ, তোরা খেয়ে যা, মরগে যা, ছেলেগুলো খাওয়াচ্ছিস কেন? কোনো কথা চলবে না। হারাম হারাম হারাম, কোনদিন হালাল হবে। আমার নামাজি ভাইদের বলে যায়, আমার নামাজি যাকেন ভাইদের খবরদার, হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা, টিভি মোবাইল নেবেন না। যদি হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার আল্লাহ তাআলার তরফের আপনার পরিবারের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে। যদি হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ দরবারে আমাদের দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। কোনো কথা চলবে না। হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা, টিভি মোবাইল একদম নেবেন না। তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, তুমি বড় মাওলানা হয়ে গেছো, ফতোয়া ঝাড়ছ। সারা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা, বড় মাওলানারা, মুফতি সাহেবরা ও মক্কা শরীফের মদিনা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা, ছবি পড়ে তারা ভুল করছে। কত সুন্দর যুক্তি। কি বলছে? তুমি বড় মাওলানা হয়ে গেছো, ফতোয়া যাচ্ছ, ভিডিও ক্যামেরা ছবি তুলবে না। সারা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা, বড় মাওলানা, মুফতি সাহেবরা, তারা ভিডিও ক্যামেরা, ছবি পড়ে, তাদের কোনো অসুবিধা নেই। আর চলবে না? মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন, তারা ভিডিও ক্যামেরা তুলছে। রি বেওকুফ, নাদান, শোনো। ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও হুজুর আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। জোরে বলে, জোরে বলেন। ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও হুজুর আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। বলছে অসুবিধা নেই, অসুবিধা নেই, যুগ পরিবর্তন হচ্ছে। আরে বেওকুফ, নাদান, যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে? কাতে হাত মারছো, তোমাদের হাত আল্লাহ কেটে নেবে। আলেম হচ্ছে আলেমের জায়গায় থাকো, মুফতি হচ্ছে মুফতি জায়গা থাকো, পীর সাহেব হচ্ছে পীর সাহেবের জায়গায় থাকো, হুজুর হচ্ছে হুজুর জায়গা থাকো। আল্লাহর কালামে হাত মারতে যেওনি। যদি আল্লাহর কালামে হাত মারতে যাও, আল্লাহ হাত কেটে নেবে। হ্যাঁ, নাচারে চলবে, সারা পৃথিবীর জমিনে চলবে, সব জায়গায় চলবে, কিন্তু আল্লাহর মসজিদের ভেতরে কোনো কথা চলবে না, কোনো ওজত চলবে না। গোরস্থানের ভেতরে কোনো কথা চলবে না, কোনো ওজত চলবে না। দোয়ার মাহফিলের মধ্যে কোনো কথা চলবে না। যা পারো করো, অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, পাপ যা পারো করো। মসজিদের বাইরে, মসজিদের ভেতরে নাই। যা পারো করো। গোরস্থানের বাইরে, গোরস্থানের ভেতরে নাই। যা পারো করো। দোয়ার মাহফিলের বাইরে, দোয়ার মাহফিলের ভেতরে করতে নেই, গুনাহগার হবে। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদেরকে ঠিক সেই মোতাবেক মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। জোরে বলুন আমিন। বিদায় নেব। যদি আমার কোনো বাপ থাকে, আমি বড় আশা করেছিলাম ছেলেরা হয়তো এই বছর জলসা করেছে, হয়তো কি হবে, ছেলেরা বড় আশা করলে তাই চিন্তা করছে কি হবে, সামনে বারে কি হবে। আমি ছেলেদের বলে যাবো সামনে বারে খুরমা ব্যবস্থা রাখবো। আমি করিনি আজকে, কিন্তু করে যাবো। বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন জায়গায় বলি, ও 5 জন থেকে 5 জনকে দোয়া খার করে ব্যাস খুরমা দিয়ে চলে যাবে। শুনছেন তো? যদি দেন বিরিয়ানি হবে, না হলে খুরমা হবে। মা বোনদের বলে, মা বোনরা ভালো শুনবেন। আমি আমার গ্রামবাসী ভাই বলে যাচ্ছি, দুটো হাত আমি চেয়ে যাচ্ছি,
আমি গুনাহগার, দুটো হাতে চেয়ে যাচ্ছি, একটু ছেলেদের দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন যাতে আমার আপনার ছেলেরা ভাই ভাই মিলেমিশে খাস এই ইসলামের সব কায়েম রাখতে পারবো না। দেখো না রুমালি যাও না, এদিকে এসো, এই রুমালে এদিকে এসো, এদিকে এসো, এই রুমালে আমি গুনাহগার, দাও না, ওই ধরো না, আমি নগদ আমি 100 টাকা দিচ্ছি, আমার সঙ্গে সকল শরীর ওই রুমাল খাম, ধরো না, দুজন ধরো, ওই তো ওইটা দাম ধরো না, নগদ আমি 100 টাকা দিচ্ছি, আপনার শরীর আমি জোর করবো না। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 সকল শরীর, যার কাছে নাই ছেড়ে দেন, যার কাছে আছে কিছু দিয়ে শরীর। আরেকজন ধরো না, আরো দুজন ধরো না, দেরি হয়ে এই সাইড ধরো, এই সাইড একজন ধরো, একজন চলে যাও। মাশাআল্লাহ দেন, সকলকে শরীক হতে হয়, সকলকে শামিল হতে হয়। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা সকল শরীক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর দেন। বাবাজিরা, যদি আমার কোনো বাবাজি থাকেন বলেন যে হুজুর আসে বসে এই দোয়ার মাহফিলে আমিও 85 চাল দেবো কি 20 চাল দেবো কি আদাটা দিয়ে দেবো আর কি রসুনটা দিয়ে দেবো, আর যদি কেউ বলো আমার গ্রামের ছেলে অনেকে আছে দেন, এসে যে দিতে হয়। মাশাআল্লাহ, ওখানেই বলে দাও, ওখানে বলে দাও। আব্দুল মাহমুদ ভাই, তাই তো আমার জনাব আব্দুল মাহমুদ ভাই বলেন জিন্দাবাদ। বাবা যেমন 1000 টাকা দেবেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, খানা করতে একটা ভারী খরচা বাবা, দেবেন, আমি চলে যাচ্ছি, আমি মাহমুদে বলে যাচ্ছি, আমার বাবাতে বলে যাবে, চেয়ে যাচ্ছি। পীর ভাই হিসেবে পীর আউল হিসেবে দুটো হাত পেতে আমি আপনাদের চেয়ে যাচ্ছি, আমার গ্রামবাসী ভাইদের চেয়ে যাচ্ছি, দেবেন আপনারা, আমি চেয়ে যাচ্ছি। আমি যখন আসছি আপনারা দেন, ছেলেরা বড় আর করে বড় আশা করি সালে সব করেছে। এটা আমাদের সকলের কাজ, সকলকে শামিল হতে হয়, সকলকে দিতে হয়। দেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 200 টাকা যে যা দেবেন ওই রুমালে দিয়ে দেন, ওই গামছা দেন ছেলের কাছে, ওই চাদরে দেন, ছেলে যাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা থাকতে না পেরে মা বাপের দিয়ে খেয়াল করে, দাদা দাদি দিয়ে খেয়াল করে আপনারা তার দানে হাত দিয়ে বাড়াচ্ছে। আল্লাহ ভাইদের দানকে কবুল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দিন, হজ করার তৌফিক দিন, যাকাত দেওয়ার তৌফিক দিন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পদে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে, আল্লাহ সে পদে চলার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনের আশাকে পূরণ করুন, কবুল করুন, কবুল করুন মোদের কামনায়। খানে কাবা না দেখায় মৃত্যু দেবে নাই, আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন মোদের কামনায়। হাজরে আসর না দেখায় মৃত্যু দেবে নাই, আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন মোদের কামনায়। নবী দিদার না দেখায় মৃত্যু দেবে না, বলুন আমিন। নারে তাকবীর দেন। যদি আমার কোনো বাবা থাকে আর ভলেন্টিয়ার যারা আছে তোমার তাওয়ালি চলে এসো, দেরি করুন, কিছু ভলেন্টিয়ার তাওয়াল কাছে চলে যাও, দিতে সময় লাগে। এটা কি মাস চলছে? আমার শামু ভাই, আমার শামু মন্ডল ভাই, মাশাআল্লাহ 1 বস্তা আলু দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি আদাটা কেউ হবে না, একটা ডিগের ব্যবস্থা করতে পারো, 5 কেজি আদা কেউ নেই? মাশাআল্লাহ 3 কেজি কে দিয়েছি আমার এক বাবাজি। তার রসুনটা পাওয়া যাবে, আদাটা হয়েছে, রসুনটা দরকার, তাহলে 5 কেজি রসুন কি আছে বলো? মাশাআল্লাহ আমার আরাবুল বাবাজি, আমার আরাবুল বাবাজি 3 কেজি আদা দেবে। নারে তাকবীর। রসুনটা কি আছে বলো? চাল পেয়েছি, আলু পেয়েছি, আদা পেয়েছি, রসুনটা কি আছে বলো? তবে আমি আমার মা বন্ধু বলে যাই, আমার বাবাজি যারা ভালো করে শুনবেন, 80 বছর এই সালের সবে যদি কেউ আকিকার নিয়ত করেন, আকিকা অনেকে আকিকা দেন না, ভালো করে শুনবেন, অনেকে গ্রামে আকিকা দেয়, আল্লাহ আওলাদ দিলে, সন্তান দিলে খুশি করে, আল্লাহকে খুশি করে আকিকা দেয়। যদি কেউ আকিকা দেন, আকিকার গরুটা এই সালের সবে দেবেন, আমি চেয়ে যাচ্ছি।
শুনছেন? আকিকার গরু যদি কেউ নিয়ত করেন, এই আকিকার গরুটা ইসরা সবে দেবেন। এই জায়গায় অনেক নামাজি মুসল্লি, মেহমান মুসাফির, আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়ে সব ধর্মে শামিল হবে। একবার খাওয়া দাওয়া করে আল্লাহকে শুকরিয়া আদায় করবেন। আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাদাল কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার যেমন আলহামদুলিল্লাহ বলছি, দেরি করুন, রাত হয়ে গেছে, তারপর আনা তারপর দিতে সময় লাগবে, অনেক রাত হয়ে যাবে, একদম দেরি করি, ঠান্ডার রাত, একদম দেরি করি। না খেয়াল নেই, খেয়াল নেই, সমস্যা তো আল্লাহ হায়াত কাজ করে। কিছু ছেলে আছে গ্রামের সাইক যাই করে। আমি পীর ভাই হিসেবে একটা কথা বলে যাই, আমি ছেলেদের খুব রাড়ি করি, বকবই করি, ভালো করে বুঝবেন। ছেলেরা কয়েক বছর চেষ্টা করছে গুনাহগার গুলি আসে, সময় দিতে পারেনি, আসতে পারে। আল্লাহ তৌফিক দেন। গুনাহগার এসেছি আমি, হয়তো আপনাদের দুটো কথা বলছি, মনে ব্যথা লাগবে না। পীর ভাই হিসাবে আমি চেয়ে যাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন, দেবেন ছেলেদেরকে। ছেলেরা আজকে মাশাআল্লাহ এমন একটা কাজ করে, ছেলেরা ফাংশন দেয় না। নামাজি ভাই যারা ভালো করে শুনবেন, বাচ্চা যারা ভালো করে শুনবেন, নামাজি মা বলে ভালো করে শুনবেন, ছেলেরা কিন্তু ফাংশন দেয় না, ছেলেরা ধামাকা দেয় না, কোন যাত্রা প্যান্ডেল করে না, কোন শরীয়তে বেখেলাফ কাজ করে না। কেবলমাত্র আজকে ছেলেরা আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, আমাদের কবর পাশে খাস দোয়া মাবুল করেছেন। এইসব জায়গায় সকলে এগিয়ে আসতে হয়, এইসব জায়গায় সকলে মিলে জুলে কাজ করতে হয়। যার জন্য আমি গুনাহগার দুটো হাতে চেয়ে যাচ্ছি, এটা ছেড়ে দিলে লোক খারাপ। হয়তো কাজ কাম করতে ছেলে হয়তো কোনো ত্রুটি করতে পারে, ভুল করতে পারে, এটা আপনার আমার ছেলে, আপনার আমার সন্তান, এদের গায়ে মাথা হাত বুলিয়ে এগিয়ে দেবেন, যাতে সকলে ভাই ভাই মিলেমিশে খাস এই দুয়ার মানে কায়েম রাখতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। ইয়ে চাঁদ, ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा एक परचम अर्श के ऊपर गे, एक काबा पर, एक अक्सा पर, जिब्रील के हाथों पर चमक लहराता है, लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ये सुनने के पहचान भी गए और सीने में अरमान भी गए, ये सुनने के पहचान भी गए और सीने में अरमान भी है। दीवाना दीवाना नबी का दुश्मन से टकराता है, टकराएगा। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল ওয়ালা শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ আকার পড়া হবে। সকলে দাঁড়াও। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল ওয়ালা শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ আকার পড়া হবে।
কচি দিতে শুরু করতো, তাওয়া দিতে শুরু করতো। সকলের হাতে তাওয়া দেওয়া হচ্ছে, সকলের হাতে তাওয়া পৌঁছে সব তাওয়া নিয়ে বসবেন, দোয়া খারাপ তারপর যাবে। সকলে হাত চালিয়ে দেন, টপ করে দিয়ে দেন। মাশাআল্লাহ, হাত চালিয়ে দেন, হাত চালিয়ে টপ টপ করে দিয়ে দেন। মা বোনেরা তাওয়া দেওয়া হবে, তাওয়া নিয়ে বসবেন, দোয়া খারাপ তারপর যাবে। একটা বেশি দুটো লিবার চেষ্টা করবেন। কি বলছি ভালো করে শোনেন, এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, একটা বেশি দুটো লিবার চেষ্টা করবেন, সকলের কাছে যাতে পৌঁছে সেটা খেয়াল রাখবেন। হাত চালিয়ে টপ টপ করে দিয়ে দাও। ভলেন্টিয়ার যারা আছো তোমার তাওয়া লিস্টে যুগিয়ে দাও। ভলেন্টিয়ার যারা আছো তোমার তাওয়া তাড়াতাড়ি যুগিয়ে দাও। আর সকলে কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করেন। পিছন সাইডে যা দাঁড়িয়ে আছে একটু ভেতর চলে এসো, বা পিছন সাইডে যারা দাঁড়িয়ে একটু সকল দুয়ার মাহফিলে বসেন, একটু দুয়ার মাহফিলে শামিল হন। হাত চালিয়ে টপ টপ দিয়ে দাও। সকলে কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করেন। হাত চালিয়ে দেন। মা বোনেরা সকলে কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করা হবে। মাশাআল্লাহ, একটা কথা ভালো করে শোনেন, আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে, খাস করে আবার আমার মহল্লার খাতপুর ভাতশালা এলাকার ছেলেদের তরফ থেকে, আমার সকল মাহবুদের তরফ থেকে, বাবুদের তরফ থেকে আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে। আবার আসছে বছর এই জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে একটা ডেট করা হবে। সেই ডেটে আপনারা সকলে আসবেন, আপনারা সকল দোয়ার মাহফিলে শামিল হবেন। জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 20 তারিখ এর মধ্যে একটা ডেট করা হবে। আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে ছেলেদের আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে, আবার আসছে দোয়ার মাহফিলে শামিল হবেন। আর একটা কথা হলো মা বোনেরা, আমি আগে বলেছি, আমার বাবাজিদের আগে বলেছি, আবার বলছি, একটু খেয়াল রাখবেন ছেলেদের দিকে, এই সব দিকে খেয়াল রাখবেন, যাতে এরা ভাই ভাই মিলে এই সব কায়েম রাখতে পারে। একটু লক্ষ্য রাখবেন যাতে ফি বছর প্রতি বছর ঠিক নিয়মে ছেলেদের দোয়ার মাহফিল চালাতে পারে। তবে আমি আবার বলে যাই, আমার গ্রামের যেসব ছেলেরা যেটা যদি করে মিলাদ মাহফিল দেবে, ইশারা সব দেবে, জলসা করবে, একটু এড়িয়ে যাবেন, ব্যাস, আর কিছু না। ফিতনায় থাকবেন, যাবেন না। ভাই ভাই মিলেমিশে যেখানে হবে আমরা সবাই সেখানে থাকবো। আল্লাহ সকলকে ভাই ভাই মিলেমিশে ঠিক নিয়ম মোতাবেক কায়েম রাখার তৌফিক আল্লাহ তাআলা করুন, আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখো না দেয়া হচ্ছে কি, দেয়া হচ্ছে তো। হাত চালিয়ে টপ টপ দিয়ে দেন, হইচই চেঁচামেচি করতে নেই। মা বোন আপনাদের কাছে তাবর পৌঁছে দেওয়া হচ্ছে, তাবর নিয়ে বসবেন, দোয়া করা হবে, তারপর যাবেন। বিয়াদবি করতে নেই, যাতে সবার কাছে পৌঁছায় খেয়াল রাখবেন। আল্লাহুম্মা আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী
পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দোনায়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো দোনয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতেন সব সাহাবী খেলতে শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী কত সুন্দর চুপটি মেরে বসে নবীর কথা শুনছেন হ্যাঁ কি না কত সুন্দর এই পৌষ মাসের ঠান্ডায় মাঘ মাসের ঠান্ডায় তুষার বইছে নিজেদের আরামকে হারাম করে দিয়ে ঘুমকে হারাম করে দিয়ে ব্যবসা মানে কাজ কাম বন্ধ করে দিয়ে আল্লাহর জান্নাতের বাগানে এসে সকলে ভাই ভাই মিলে বসে চুপটি মেরে নবীজির কথা শুনছি আমরা হ্যাঁ কিনা জোরে বলে কত সুন্দর চুপটি মেরে বসে আছে আমরা আমাদের নবী পাকে পাইনি আমরা আমার রসুল পাকে দেখিনি আমরা সে যুগে মদিনার মানুষেরা হতে পারে নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখেছিলেন মদিনার মানুষেরা আমার নবী পাকে দেখেছিলেন আমার নবী পাকে সোনার জামানের কথা শুনেছিলেন নুরানি চেহারা দেখেছিলেন কিন্তু আমরা দেখিনি আমরা না দেখে আমার নবী পাক আমরা না পেয়ে কত সুন্দর চুপ করে বসে নবীজির কথা শুনেছি তাহলে বলেন সে যুগে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছিলেন নবী পাকের সোনার জামানের কথা শুনেছিলেন তাহলে কেমন বসতেন মদিনার জামিনে ঠিক নবীজি পাক সাল্লাল্লাহু এইভাবে বসে আছে আর নবী পাকের সাহাবারা নবী পাকের সোনার জামানের কথা শুনছেন হুজুর পাক সাল্লাল্লাহু তাকরীর করছেন রাওয়ায়াত ওকিয়া কথা বলছেন নবীজি কথা বলছেন কিন্তু নবী পাকের সাহাবারা সব বসে শুনছেন হঠাৎ নবী পাক সাল্লাল্লাহু কথাবার্তা বলতে বলতে তাকরীর করতে করতে ওয়াজ করতে করতে বন্ধ করে দিলেন নবীজি বলেন বাবা সাহাবারা দেখো কে আসছে ওদিকে খাতুনে জান্নাত আম্মাজান মা ফাতেমা হুজুর দুই মাসুম বাচ্চাকে সাজাচ্ছেন কেন দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর ঝোঁক ধরেছে জেদ ধরেছে মা নানা যাব মা নানা যাব মা নানা যাব খাতুনে জান্নাত আম্মাজান মা ফাতেমা হুজুর দুই মাসুম বাচ্চাকে সুন্দর সুন্দর পোশাক জামা কাপড় পরিয়ে দিলেন নবীজি মদিনার মসজিদ সম্মুখে ঠিক এইভাবে বসে আছে হঠাৎ তাকরীর করা বন্ধ করে কথাবার্তা বন্ধ করে দিলেন নবী বলেন বাবা সাহাবারা কি আসছে দেখো কি আসছে দেখো নবী পাকের সাহাবারা দেখছেন বহু দূর থেকে দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হুজুর দুই ভাই হাত ধরে আসছে নবী পাকের সাহাবা দেখছেন আওলাদ রাসূল আসছেন আওলাদ রাসূল আসছেন দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হুজুর আস্তে আস্তে এসে ব্যাস আমার নবী পাকের কোলের মধ্যে একই দিকে ইমাম হাসান হুজুর একই দিকে ইমাম হোসেন হুজুর বসে বলেন একবার জোরে বলে এই দৃশ্যগুলো দেখেছে কারা আমার নবী পাকের সাহাবারা সেই যুগের মানুষেরা সেই নবীজির কথা বলে শেষ করে যাবে না সংক্ষেপ বিদায় নেব আমি আবার আসছে বছর জন্য আমার ভাইদের তরফে দাওয়াত দিচ্ছি আবার সকলে আসছে বছর এই জানুয়ারি মাসের 10 থেকে 20 তারিখ মধ্যে ডেট হবে আপনি এসে দুয়ার মাপে ঘুরে যাবেন সকলে আওয়াজ দিতে আল্লাহুম্মা সাল্লি আলা যে যা পড়েছেন সকলে আমার শপথ করুন সকলে আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা
আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফিরান